নির্বাচন অবৈধ, তবে ওই অবৈধ নির্বাচনের মেয়র প্রার্থী বৈধ। আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সনের ফেব্রুয়ারির 1 তারিখে ফজলে নূর তাপস মেয়র প্রার্থী এবং ইশরাক হোসেন মেয়র প্রার্থী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বী করেন। ওই সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পারিবারিক বিশ্বস্ত লোক এবং আত্মীয় ফজলে নূর তাপস জয়লাভ করেন। এর ঠিক 1 মাস পর 3 মার্চ ইশরাক হোসেন এবং ওনার আইনজীবী আদালতে একটা মামলা করেন ওই অগ্রহণযোগ্য নির্বাচন বাতিল এবং নির্বাচনের অনিয়ম নিয়ে ওনারা একটা মামলা করেন। সেই মামলা দীর্ঘ 5 বছর পর্যন্ত কোনো হদিসই নেই, চলতেই ছিল। এর 5 বছর পুরো একটানা ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ওনার কাজ পরিচালনা করেন। হঠাৎ করে 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কোটা আন্দোলনকে ইস্যু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে। পতন ঘটার 2-3 দিন আগেই ফজলে নূর তাপস এবং আওয়ামী লীগের অন্যান্য সংগঠন ওনারা অনেকেই দেশ ছেড়ে চলে যান। 5 তারিখে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন, এর সাথে সাথে সমগ্র বাংলাদেশের ওনার সাথে 300 পার্লামেন্ট মেম্বার ওনারাও দেশ ত্যাগ করেন, অনেকে অ্যারেস্ট হয়েছেন, অনেকে পালিয়ে গেছেন। এখন আমার কথাটা হচ্ছে ইশরাক হোসেনের এই রায় ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে কী পরিমাণ বিশৃঙ্খলার মেসেজ দিল হয়তো অনেকে খেয়াল করেন নাই। আমার মতে যেটা মনে হচ্ছে ইশরাক হোসেন এই রায়টা ওনার গ্রহণ করাটাই উচিত হয়নি, এবং যখন উনি বিগত 5 বছর পর্যন্ত এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ার ছাড়া উনি চলাফেরা করেছেন, আর কয়েকটা দিন মাত্র আপনারা জানেন সামনে 2025-এর ডিসেম্বর না হলে 26শে জুন বাংলাদেশের জাতীয় নির্বাচন। এই নির্বাচনের বড় একজন ক্যান্ডিডেট বিএনপি। আমি মনে করি ইশরাক হোসেনের এই রায় বিএনপির জন্য নিজের পায়ে নিজে কুড়াল মারা ছাড়া আর কিছুই না। কারণ আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, অনেক সময় আমরা নদীতে বা পুকুরে বড় মাছ ধরার জন্য শোল মাছ, বোয়াল মাছ কিংবা মাগুর মাছ, অন্যান্য মাছ ধরার জন্য টোপ হিসাবে ছোট মাছ ব্যবহার করি, এবং ওই ছোট মাছগুলা ব্যবহার করার কারণে বড় মাছগুলো আমরা ধরতে পারি। ইশরাক হোসেনের এই মেয়রের প্রার্থিতা ফেরত দেওয়ার আমি মনে করি ছোট একটা টোপ। কারণ আপনারা অনেকেই জানেন ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে শপথ নিয়েছেন। 2 মাস পর সমগ্র বাংলাদেশের উপজেলা পর্যায়ের চেয়ারম্যান, পৌরসভা পর্যায়ের মেয়র, কাউন্সিলর এবং মেম্বার এবং সিটি কর্পোরেশনের মেয়র উনি অবাঞ্ছিত ঘোষণা করেন এবং বাতিল করে দেন। এই বাতিল করার সাথে সাথে সমগ্র বাংলাদেশের মেয়র এবং কাউন্সিলর এবং চেয়ারম্যান যারা ছিলেন তারা বহিষ্কার হয়ে যান, মানে ওনাদের কর্মপদ ওনারা হারান। ওইখানে স্থানীয় পর্যায় থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ইশরাকের এই ঘটনাটা আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ ছাত্র জনতা এবং বিভিন্ন দল চাচ্ছিল আওয়ামী লীগ সরকার যেন নিষিদ্ধ করা হয়। এর মধ্যে সরাসরি হস্তক্ষেপ করেন কিংবা বাধাগ্রস্ত করেন বিএনপি। বিএনপি চায় আওয়ামী লীগকে জনতা ভোটের মাধ্যমে নিষিদ্ধ করুক। আপনি ভালো করে খেয়াল করেন যে ওনারা চান ভোটের মাধ্যমে যেন জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। এখন ভোটের মাধ্যমে যদি আসেন, যদি জুন কিংবা ডিসেম্বরে জাতীয় নির্বাচন হয়, কোনো না কোনো দল তো অবশ্যই ক্ষমতায় আসবেন। ক্ষমতায় আসার পরপরই ওনারা স্থানীয় নির্বাচন দেবেন, এটা ওনাদের কাজ। স্থানীয় নির্বাচন দিলে অবশ্যই ওনারা চাইবেন ওনাদের নিজস্ব দল বা নিজস্ব লোক যারা আছেন তারা যেন ওই স্থানীয় নির্বাচনের চেয়ারম্যান কিংবা মেয়র কিংবা কাউন্সিলর পদগুলোতে বসেন, যেটা বিগত সরকার আওয়ামী লীগের আমলে হয়ে গেছে। এখন ইশরাকের এই রায় ঠিক ওই সময়
খেয়াল করে দেখবেন। সাথে সাথে এখন অনেকেই দেখবেন যে বিএনপির অধিকাংশ ওনাদের পদ কিংবা মিটিং মিছিলে আওয়ামী লীগের লোক বিদ্যমান আছেন এবং অধিকাংশ ওনাদের কমিটিতে কিছুদিন আগে দেখলাম 22 জনের মধ্যে 11 জনই আওয়ামী লীগ। তার মানে পুনর্বাসন হচ্ছে বিএনপির মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক, যখন আওয়ামী লীগ বাংলাদেশে পা রাখবে বা নির্বাচনে অংশগ্রহণ করবে, যে কোনো গভর্নমেন্ট ক্ষমতা আসার সাথে সাথেই আদালতে আরেকটা মামলা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব, 300 জন পার্লামেন্ট মেম্বারের মন্ত্রিত্ব এবং এমপিত্ব ফিরে পাওয়ার জন্য আদালতে মামলা হবে, সেম ইশরাক হোসেনের মতো। আওয়ামী লীগ এখানে আদালতে ওনাদের প্রস্তাব তুলবেন যে ওনাদেরকে জোরপূর্বক ওনারা পদত্যাগ করেননি বা জোরপূর্বক ওনারা চলে গেছেন। ডক্টর ইউনূস অবৈধভাবে দেশে ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় আসার পরবর্তীতে অবৈধভাবে একটা নির্বাচন দিয়েছেন, সেই নির্বাচনে অবৈধভাবে একটা দল ক্ষমতায় এসেছে, তারা পার্লামেন্ট মেম্বার এসেছে। তখন আওয়ামী লীগ চাবে যে ওনাদের পদ এবং ওনাদের ফিরে দেওয়ার জন্য, ওই হোক 3 বছর বা 4 বছর ক্ষমতার পরে ইশরাক হোসেনের মতন যদি আদালত আরও একবার আওয়ামী লীগের পক্ষে এরকম একটা রায় দেয়, কিছু করার আছে? কিছু করার নেই। আরও একটা ব্যাপার আপনি ধরে রাখেন, এই যে ডক্টর ইউনূস সমগ্র বাংলাদেশের উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর এবং মেম্বারদের বিলুপ্ত ঘোষণা করলেন, তারা কি বসে থাকবে? থাকবে না। তাদের তরফ থেকেও মামলা হবে। 4 বছরের জায়গায় 5 বছর। এখন যারা ক্ষমতায় আসছেন বা ক্ষমতায় আসবেন, তারা ক্ষমতায় আসার পরে ওনাদের নিজস্ব যারা এই পর্যায়গুলোতে স্ব পর্যায়গুলোতে ওনারা বহাল থাকবেন। ঠিক ওই সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে ডক্টর ইউনূস দ্বারা বিলুপ্ত ঘোষণাকারী সেই চেয়ারম্যান মেম্বারদের রায় যদি তখন আসে যে ডক্টর ইউনূসের এই নির্বাচন অবৈধ, ডক্টর ইউনূসের দ্বারা ওই সরকার অবৈধ এবং এই সরকার দ্বারা স্থানীয় নির্বাচন অবৈধ, এবং ওইটাকে অবৈধ ঘোষণা করে ইশরাক হোসেনের মতন এই আওয়ামী লীগের লোকগুলাকে আবার আদালত রায় দেয়, তখন কি করার আছে বা কি করতে পারবে তখন ওই স্থানীয় প্রশাসন, ওই স্থানীয় জাতীয় প্রশাসন? কিছু করতে পারবে না। আমি মনে করি এই রায় বিএনপির তরফ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত, এই রায় গ্রহণ না করা উচিত। ইশরাক হোসেন, আপনাকে আমি বলতেছি, আপনি 5 বছর এই চেয়ার ছাড়া ছিলেন, আরও 1-2 বছর যদি আপনি থাকেন, আপনার কিচ্ছু আসবে যাবে না, কিন্তু আপনার এই রায়ের মাধ্যমে আপনি ধরে নেন ভবিষ্যতে আপনাদের পায়ে আপনারা কুড়াল মারলেন। আর কোনো ক্রমে যদি আপনাদের হাইকমান্ড, আপনি যেটা বলেছেন, আপনাদের হাইকমান্ড যদি বলে আপনি শপথ নেন, তাহলে আপনি ধরে নেন এক প্রকার যে আপনারা যদি কখনো ক্ষমতায় আসেন, সেটা বেশি দিন থাকতে পারবেন না। এই আদালতের রায়ের মাধ্যমে আবার আপনাদেরকে টেনে নামানো হবে। এটা এক প্রকার একটা ট্র্যাপ। আদালতের রায় অবশ্যই সম্মান করি, তবে যেই চেয়ারে 5 বছর ক্ষমতা একজন চেয়ারম্যান বা একজন মেয়র খাটিয়ে গেছেন, একজন মেয়র এটাকে প্রয়োগ করে গেছেন এবং জানের নিরাপত্তার জন্য উনি পালিয়ে গেছেন, সেই চেয়ারের 7 থেকে 8 মাস পরে আপনাকে রায় দেওয়ার আমি কোনো গুরুত্ব দেখি না, এবং আপনি সেটা গ্রহণ করার আমি কোনো গুরুত্ব দেখি না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হতেই পারে, ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।